제 핸폰 살다 사는 거로. हमारे आज के मुख्य अतिथि के रूप में सर ने अपने कीमती समय हमारे कॉलेज में दिया है। सर का কারণ এই যে আমাদের ডিগ্রি কলেজ খুমুলুর আমি এখানে দেখতে পাই বিভিন্ন জাতি বিভিন্ন ধরনের লোক ছিল। কারণ শুধু এখানে ট্রাইবাল নয়, এখানে বাঙালিও আছে, অনেক জাতি আছে। এখানে খুব ভালো লাগে। আমি দেখেছি, আমি বিদেশ থাকাকালীন আমার এলাকা গোলাঘাটে গাবুটিতে আমি একাডেমি মডেল রেসিডেন্ট স্কুল বানাচ্ছি। আমি নিজে এলাকা থাকাকালীন কিন্তু আমার যে টোটাল 21টা কমপ্লিট হয়েছে এবং উদ্বোধন হয়ে গেছে। এছাড়া ঢাকার জেলা একটা জহর নবোদয় স্কুল আছে, আপনারা নিশ্চয়ই জানেন। এখানে আমাদের মাঝে প্রোগ্রাম হয়, বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে লোক ছিল এখানে জহর নবোদয়তে। তবে সব সেন্টারের স্কুল, তবে একাডেমির মধ্যে শুধু এক জাত। এখানে 480 জনের ছাত্র ছাত্রী শুধু ট্রাইবাল যারা আছে তারাই শুধু পড়াশোনা করতে পারবে। এটা হচ্ছে একাডেমির পর মডার্ন রেসিডেন্ট স্কুল জম্পুজা সাব ডিভিশন। আমি বলবো খুব আনন্দিত। আপনারা জানেন এখানে বিকশিত সম্বন্ধে আমি কিছু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। কারণ আমরা জানি, আমরা ইতিহাসে দেখেছি, আমরা অনেক সময় ইতিহাস পড়াশোনা করেছি। ভারতবর্ষে কি হচ্ছে 14-15 আগস্ট উপমহাদেশ থেকে শুরু করে ঐতিহাসিক দুই গুরুত্বপূর্ণ দিন ছিল, যেখানে 1947 সালে আগস্টে মাসে ব্রিটিশ থেকে শাসনে আমরা অবস্থানের সঙ্গে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে একটা দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। তো সেই বিষয়গুলো আপনারা সকলেই জানেন। আজকে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে আগামী 15 আগস্ট
রাজ্যের বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে অফিস আদালত সাব ডিভিশন অফিস ডিস্ট্রিক্ট অফিস সেখানে প্রোগ্রাম হবে। কারণ আমরা যেখানে এই ভারত স্বাধীন আনতে গিয়ে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, এই শহীদে আমরা কি দেখলাম? আমরা দেখেছি আজকে 15 আগস্ট দিনটা আমাদের তেরঙ্গা পতাকা দিয়ে আমরা ঘর ঘর তেরঙ্গা প্রোগ্রাম হচ্ছে এবং আমরা তাদেরকে ইতিহাসে সম্মান জানাবো, তাদেরকে আমরা সম্মান জানাতে চাই। সেটাই আজকে আমাদের ভারতবর্ষ মোদীজি এই চিন্তাধারা নিয়ে বিভিন্ন ইতিহাসের কথা তুলে আজকে মহারাজ থেকে শুরু করে আমরা দেখেছি এই রাজ্যে মহারাজার কথা ভুলে গেছি। আজকে মহারাজা আমরা অনেক কিছু তৈরি করেছি। তার জন্য আমরা আজকে এই 15 বছরের স্বাধীনতা লাভ করে এই বিভাজনের সঙ্গে যুক্ত হয়েছিল। সম্প্রদায় হিংসা উদ্দেশ্য সূত্র এবং দীর্ঘস্থায়ী ভারত পাকিস্তান বৈঠকের এক নতুন অধ্যায়। এরপর শুরু হচ্ছে কাশ্মীর কেন্দ্র করে ও পাকিস্তানের মধ্যে 1947-48 অর্থাৎ 1965-1999 সালে যুদ্ধ সামরিক সংঘাত হয়। নিচে আমরা দেখেছি সেই সময় আমরা তখন স্কুলে পড়াশোনা করতাম। 1971 সালে যুদ্ধে আমরা দেখেছি অনেক বিমান যখন পাকিস্তান সঙ্গে যে যুদ্ধ হচ্ছিল তখন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এই সৃষ্টি এই যুদ্ধ জন্ম হয়েছিল। সেই জন্য আজকে আমরা খুব আজকে দেখেছি এই 1971 সালে যে যুদ্ধ হয়েছিল সে চিন্তা করে আজকে আমাদের এই বাংলাদেশ জন্ম হয়। তখন বাংলাদেশ ছিল না, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অনেক কিছু আমরা দেখতে পাইছি, আপনার নিচে ইতিহাসে পেয়েছে। তো আপনারা জানেন 2025 সালে মে মাসে ফের ভয়াবহ সামরিক এবং সংঘাত। আপনারা নিশ্চয় জানেন 22 এপ্রিল এবং 2025 সালে তেহরান গাঁয়ে সন্ত্রাসী হামলায়